বাপ্তিস্মের পর দিয়াবল যেন যিশুকে পরীক্ষা করতে পারে, তাই আত্মা যিশুকে প্রান্তরে নিয়ে গেলেন। সেই সময় তার সঙ্গী বলতে ছিল শুধু মরুভূমির হিংস্র শাপদ আর সরীসৃপরা। একটানা 40 দিন ও 40 রাত সেখানে উপোস করে কাটানোর পর যিশু ক্ষুধিত হলেন। এই সময় শয়তান দিয়াবল তার কাছে এসে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলিকে রুটিতে পরিণত হতে বলো। যেন বিদ্রূপ করছে, ভুলে যাও ঈশ্বর অভিমান, যে নিজের ক্ষুধা তৃষ্ণা মেটাতে পারে না, সে কিসের ঈশ্বর? কিন্তু যিশু এর উত্তরে বললেন, শাস্ত্রে এ কথা লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি বাক্যেই বাঁচে। অর্থাৎ যিশু বোঝাতে চাইছেন, রুটি তো পেটের খিদে মেটাবে, দেহের ক্ষুধার চেয়ে আত্মার ক্ষুধা যে আরও তীব্র। প্রকৃত জীবনের বাইরে রয়েছে আরেক জীবন, ধর্মজীবন। তার ডাক আরও বড়, আরও উত্তাল। পার্থিব ক্ষুণ্ণিবৃত্তির প্রার্থনা নয়, ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মনিবেদনই মানুষের প্রার্থনা হওয়া উচিত। দিয়াবল তখন পবিত্র নগরী জেরুসালেমের মন্দিরের চূড়ায় যিশুকে নিয়ে গেল। পরে দিয়াবল যিশুকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, এই মন্দিরের চূড়া থেকে মাটিতে লাফিয়ে পড়ো, দেখাও তোমার প্রতাপ, যে তুমি এত উঁচু থেকে নিচে পড়েও বেঁচে রইলে। কারণ শাস্ত্রে গীত সংহিতা 91:11 লেখা আছে, ঈশ্বর তার স্বর্গদূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন তারা তোমাকে রক্ষা করে। গীত সংহিতা 91:12 আরও লেখা আছে, তারা তোমাকে তাদের হাতে করে তুলে ধরবে যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। কত বড় প্রলোভন দেখিয়েছিল শয়তান! সে তাকে ইন্দ্রজালের মায়া দেখাতে বলছে। ইন্দ্রজাল? এটা না দেখালে মানুষ তাকে অলৌকিক পুরুষ বলে মানবে কেন? কিন্তু না, যিশু ইন্দ্রজাল না, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করবেন। বিভূতি শক্তি দেখিয়ে নয়, আত্মোৎসর্গ দিয়ে জয় করতে এসেছেন। কিন্তু এবারও শয়তান পরাস্ত হল। যিশু বললেন, তুমি শাস্ত্রের কথা বলছো? শাস্ত্রেই লেখা আছে, তুমি কখনো ঈশ্বরকে পরীক্ষা করতে যেও না। অর্থাৎ যিশু বোঝাতে চাইছেন, অর্পিত চিত্ত শরণাগত হও, আত্মবান বিশ্বাসবানের নম্রতা রাখো অন্তরে। ঈশ্বর যে ভার দেন তাই নিতে শেখো নত শিরে। শয়তান এবার যিশুকে একটা সুউচ্চ পাহাড়ের উপর নিয়ে গেল। সেখান থেকে দেখালো সারা পৃথিবীকে, দেখালো পৃথিবীর অতুল ঐশ্বর্য আর প্রসারিত রাজ্যসমূহকে। বলল, তুমি যদি আমায় প্রভু বলে মানো, আমার সামনে নত হও, তবে এই সব কিছুই আমি তোমায় দেব। তখন যিশু তাকে বললেন, দূর হও শয়তান, কারণ শাস্ত্রে লেখা আছে, তোমরা অবশ্যই একমাত্র প্রভু ঈশ্বরেরই উপাসনা করবে, একমাত্র তারই সেবা করবে। পরাভূত শয়তান যিশুকে ছেড়ে চলে গেল। অর্থাৎ এর মধ্যে দিয়ে যিশু কি বোঝাতে চান মানুষকে? শয়তান যতই প্রলোভন দেখাক, যতই ভয় দেখাক, তার সামনে কোনোভাবেই মাথা নত করবে না। শয়তানের সঙ্গে কোনোভাবেও আপোষ নয়। নির্ভীক ঈশ্বরে আত্মবিশ্বাসী দৃঢ়চিত্ত হলে শয়তানই পরাস্ত হয়ে পালিয়ে যাবে। পরে যিশু এ কাহিনী বলেছিলেন তার শিষ্যদের। গ্যালিলিয়ে এসে তিনি সমাজগৃহে উপস্থিত সবাইকে শিক্ষা দিতে লাগলেন, আর সবাই তার প্রশংসা করতে লাগল। এরপর যিশু নাসরতে গেলেন। এখানেই তিনি প্রতিপালিত হয়েছিলেন। তার রীতি অনুসারে বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে সেখানে শাস্ত্রপাঠ করার জন্য উঠে দাঁড়ালেন। তার হাতে ভাববাদী ঈশাইয়ের লেখা পুস্তকটি দেওয়া হল। তিনি পুস্তকটি খুলে সেই অংশটি পেলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমার ওপর আছেন, কারণ দীন দরিদ্রের কাছে সুসমাচার প্রচারের জন্য তিনিই আমায় নিযুক্ত করেছেন। তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা ও অন্ধদের কাছে দৃষ্টি ফিরে পাওয়ার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন, আর নির্যাতিতদের মুক্ত করতে বলেছেন। এছাড়া প্রভুর অনুগ্রহদানের বৎসরের কথা ঘোষণা করতেও পাঠিয়েছেন। এরপর তিনি পুস্তকটি গুটিয়ে সেখানকার সহায়কদের হাতে দিয়ে বসলেন। সমাজগৃহে যারা সে সময় ছিল তাদের সকলের দৃষ্টি তার উপর গিয়ে পড়ল। তখন তিনি তাদের বললেন, শাস্ত্রের এই কথা যা তোমরা শুনলে তা আজ পূর্ণ হল।
সকলেই তার খুব প্রশংসা করল। তার মুখে অপূর্ব সব কথা শুনে তারা আশ্চর্য হয়ে গেল। তারা বলল, এ কি যোসেফের ছেলে নয়? তখন তিনি তাদের বললেন, তোমরা নিশ্চয়ই আমার বিষয়ে প্রচলিত প্রবাদটি বলবে, চিকিৎসক, আগে নিজেকে সুস্থ কর। কফরনাহুমে যে সমস্ত কাজ করেছ বলে আমরা শুনেছি, সেসব এখন এখানে নিজের গ্রামেও কর দেখি। তারপর যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, কোনো ভাববাদী তার নিজের গ্রামে গ্রাহ্য হন না। এলিয়ার সময়ে যখন 3.5 বছর ধরে আকাশ রুদ্ধ ছিল এবং সারা দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ চলছিল, সেই সময় ইসরায়েল দেশে অনেক বিধবা ছিল, কিন্তু তাদের কারো কাছে এলিয়কে পাঠানো হয়নি। কেবল সিদোন প্রদেশে সারিফতে সেই বিধবার কাছেই তাকে পাঠানো হয়েছিল। আবার ভাববাদী ইলিশায়ের সময়ে ইসরায়েল দেশে অনেক কুষ্ঠরোগী ছিল, কিন্তু তাদের কেউ সুস্থ হয়নি, কেবল সুরীয় নামান সুস্থ হয়েছিল। এই কথা শুনে সমাজগৃহের সমস্ত লোক রেগে আগুন হয়ে গেল। তারা যিশুকে নগরের বাইরে বের করে দিল, আর নগরটি যে পাহাড়ের ওপর ছিল তার শেষ প্রান্তে তাকে ঠেলে নিয়ে গেল, যেন পাহাড়ের চূড়া থেকে তাকে নিচে ফেলে দিতে পারে। কিন্তু তিনি তাদের মাঝখান দিয়ে চলে গেলেন। এরপর যিশু সেখান থেকে সবুলন ও নপ্তালি সীমানার মধ্যে গালিল হ্রদের ধারে কফরনাহুমে গিয়ে বাস করতে লাগলেন। এই সকল ঘটল যাতে ভাববাদী ঈশাইয়র মাধ্যমে ঈশ্বর যা বলেছিলেন তা পূর্ণ হয়। ঈশাইয় 9:1-2 লেখা ছিল, সাগরের পথে জর্দনের পশ্চিম পারে সবুলন ও নপ্তালি দেশ, অইহুদীদের গালিল। যে লোকরা অন্ধকারে বাস করে তারা মহাজ্যোতি দেখতে পেল, আর যারা মৃত্যু ছায়ার দেশে থাকে তাদের উপর আলোর উদয় হল। সেই সময় থেকে যিশু এই বলে প্রচার করতে শুরু করলেন, তোমরা মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। একদিন যিশু যখন গালিল হ্রদের ধার দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি 2 ভাইকে দেখতে পেলেন, সিমন, যার অন্য নাম পিতর, ও তার ভাই আন্দ্রিয়। তারা তখন হ্রদে জাল ফেলছিলেন। যিশু তাদের বললেন, আমার সঙ্গে চলো, মাছ নয়, কেমন করে মানুষ ধরতে হয় আমি তা তোমাদের শেখাবো। সেখান থেকে যিশু আরও এগিয়ে গেলে আরও 2 জন লোককে দেখতে পেলেন, সিবদিয়ের ছেলে যাকব ও তার ভাই ইয়োহন। যিশু দেখলেন তারা তাদের বাবার সঙ্গে নৌকাতে জাল সারাচ্ছেন। যিশু তাদের ডাকলেন। তারাও তখনই নৌকা ও তাদের বাবাকে ছেড়ে যিশুর সঙ্গে চললেন। এক ছুতোর মিস্ত্রি ডেকে নিল 4টি জেলেকে। ঈশ্বর ছাড়া আর কে সাধারণ মানুষকে ভালোবাসবে, ডেকে নেবে সাথী করে? আর সেই ডাক এলো কখন? যখন সেই 4 জন যার যার দৈনন্দিন কাজ করছিল। সাধারণ কর্তব্য কর্মের মধ্যে সেই ডাক এসে পৌঁছেছে। কেউ জানে না কখন সেই ডাক আসবে, কিভাবে আসবে। যদি ডাক আসে তো কাল বিলম্ব করো না, বেরিয়ে পড়ো। ডাকটি কি? ডাকটি ভালোবাসার। প্রশ্ন করো না, যুক্তি খাটিয়ে তর্ক করতে বসো না, তার সঙ্গে চলো, তাকে অনুসরণ করো। কাজটা কি? মানব সেবা। বিনিময়ে কি পাবে? বিনিময়ে মানুষের জন্য আত্মবিসর্জন, ঈশ্বরের জন্য মৃত্যু, আর সেই মৃত্যুরই আরেক নাম শাশ্বত জীবন। যিশু একদিন গালিলিয়ের কফরনাহুম শহরের একটি বিশ্রামবারে লোকজনকে শিক্ষা দিচ্ছিলেন। তার দেওয়া শিক্ষায় সবাই আশ্চর্য হয়ে গেল, কারণ তার শিক্ষা ছিল ক্ষমতাযুক্ত। সেই সমাজগৃহে অশুচি আত্মায় পাওয়া একজন লোক ছিল। সে চিৎকার করে বলে উঠল, ওহে নাসরতীয় যিশু, আমাদের কাছে আপনার কি দরকার? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনি ঈশ্বরের পুত্র। যিশু তাকে ধমক দিয়ে বললেন, চুপ করো, আর ওর মধ্যে থেকে বের হয়ে যাও। তখন সেই অশুচি আত্মা লোকটিকে সকলের মাঝখানে আছড়ে ফেলে দিয়ে তার কোনো ক্ষতি না করে তার মধ্যে থেকে বের হয়ে গেল। এই দেখে লোকেরা অবাক হয়ে নিজেদের বলাবলি করতে লাগলেন, এর মানে কি? ইনি কে যিনি সম্পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্বের সঙ্গে অশুচি আত্মাদের হুকুম করেন আর তারা বের হয়ে যায়? তার বিষয়ে এই কথা সেই অঞ্চলে সর্বত্র ছড়িয়ে পড়ল। যিশু সমাজগৃহ থেকে বেরিয়ে সিমনের বাড়িতে গেলেন। সেখানে সিমনের শাশুড়ি খুব জ্বরে ভুগছিলেন, তাই তারা এসে তাকে অনুরোধ করল যেন তিনি তাকে সুস্থ করেন। তখন যিশু সিমনের শাশুড়ির কাছে দাঁড়িয়ে তাকে স্পর্শ করা মাত্র তার জ্বর ছেড়ে গেল, আর তিনি তখনই উঠে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন।
যিশু প্রতি মুহূর্তে এসব অলৌকিক নিরাময় কাজের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন, তোমার জীবন শুধু তোমার নিজের একার ভোগের জন্য নয়, পরের সেবাও তোমার লক্ষ্য হওয়া উচিত। তোমাকে সুস্থতা দান করা হয়েছে যাতে আরেকজনের পরিচর্যায় নিজেকে নিয়োজিত করতে পারো, যার পরিচর্যা প্রয়োজন আছে। সূর্য অস্ত যাবার সময় দলে দলে রোগী আসতে লাগলো যিশুর কাছে। সব অচল রোগী, শয্যাশায়ী, কাঁধে পিঠে করে তাদের নিয়ে আসতে লাগলো তাদের আত্মীয় পরিজনরা। যিশু রাস্তায় এসে দাঁড়ালেন। তার বরদানের কোনো স্থান কাল নেই, সেই ভাবটি প্রকাশ করার জন্যই রাস্তায় এসে দাঁড়ালেন। ঈশ্বরের করুণায় কোনো শ্রেণীভেদ নেই, কোনো স্তর ভেদ নেই, নেই পক্ষপাতিত্ব। ঈশ্বর আপামর সকলের। যিশু তার কল্যাণ হস্তের স্পর্শে একে একে রোগীদের সুস্থ করে তুললেন। মহর্ষি ঈশাইয়া ভবিষ্যদ্বাণী করেছিলেন, তিনি আমাদের সমস্ত দুর্বলতা হরণ করবেন, বহন করবেন আমাদের সমস্ত ব্যাধি, সমস্ত পাপ। এ কি সেই বাণীর পরিমূর্তি নয়? প্রেতগ্রস্ত রোগীরাও আসতে লাগলো যিশুর কাছে। তারা যিশুকে দেখেই চিৎকার করে উঠল, আমরা তোমায় চিনেছি, তুমি ঈশ্বর পুত্র খ্রিস্ট। যিশু তাদের ভর্ৎসনা করে বলে উঠলেন, চুপ করো, মুখ বন্ধ রাখো। পাপাত্মারা পালিয়ে বাঁচল, রোগীরাও বাঁচল হাঁফ ছেড়ে। কিন্তু দলে দলে যে এত লোক আসছে, সবাই আকাঙ্ক্ষা নিয়েই আসছে। কবে কিছু না চেয়ে এমনি এমনি আসতে পারবে প্রভুর কাছে? কবে আসতে পারবে প্রাণের টানে, অহেতুক ভালোবাসায়? শুধু কি দুর্দিনেই তাকে ডাকবে, সুদিনে সস্নেহে স্মরণও করবে না? এ কেমনতর মনুষ্যত্ব! যিশুকে দেখে কি মনে হয় না যে ইনি আমৃত্যু ভালোবাসার জন, প্রত্যয়ের প্রসাদ?